নমস্কার। আজকে আবার আপনাদের কাছে সুন্দর একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি। তো আপনারা শুরু থেকে দেখুন, শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখেন, কেটে কেটে কেউ দেখবেন না। যারা আমার বাংলাদেশের ভক্ত আছেন তাদের বলছি যে আপনারা কিতাব নেওয়ার জন্য আমাকে ফোন করেছিলেন। তো আমি যেই নাম্বার স্ক্রিনে দিয়ে দিব ওনার নাম্বারেই আপনারা যোগাযোগ করে কিতাব এবং তন্ত্রবিদ্যার যত মাল, মেডিসিন সামগ্রী যা প্রয়োজন ওনার কাছে পেয়ে যাবেন। উনি হচ্ছে আমার শিষ্য লাকি। ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আজকে যে বশীকরণ, এই বশীকরণ হচ্ছে মায়াজাল বশীকরণ। মায়াজাল মানে তাকে একটা লোককে মায়ায় পরিণত করা। মায়া না হলে আকর্ষণ থাকবে না, মায়া না হলে ভালোবাসা থাকবে না, মায়া না হলে প্রেম থাকবে না। তবে সেই মায়া জাল কেরুর উপরে যদি মায়া জাল ফেলে দেওয়া যায় তাকে তো সারা জীবন মায়া জালেই বেঁধে রাখা যায়। সারা জীবন আজীবনের জন্য তাকে মায়া জালে বেঁধে রাখা যায়। এই মায়াজাল বশীকরণ খুব শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল। জাল দেখুন যেরকম আছে, ইন্দ্রজাল, ব্রহ্মজাল, মায়াজাল, জলের জাল, বেড়া জাল, জালেরও শেষ নেই। তো এক একটা জালের এক এক রকম কাজ, সেই কাজগুলি আনতে হবে। মনে করুন মায়াজাল দিয়ে বশীকরণের কাজে প্রয়োগ করা হয়, ইন্দ্রজাল দিয়ে ভালো খারাপ দুটো কাজই করা যায়, এই এরকম ব্রহ্মজাল দিয়েও সেম তাই। তবে এই মায়াজালের প্রসেসটা সম্পূর্ণ বশীকরণ কাজে প্রয়োগ করতে হয়। এই মায়াজাল দিয়ে আপনারা বশীকরণ কাজটি করুন, খুব পাওয়ারফুল বশীকরণ কাজ। তাকে মায়াজালে বেঁধে রাখা যাবে। আর মায়াজালে বেঁধে রাখার জন্য কি কি প্রয়োজন আছে, কি কি সামগ্রী লাগবে সেগুলি ভালো করে আপনারা ধ্যান দিয়ে শুনুন। ওই জন্য বলছি ভিডিও কেটে কেটে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটি কথা, 10 তারিখ থেকে প্র্যাকটিক্যাল আমার শিক্ষা দীক্ষা দুটোই চালু হয়ে যাচ্ছে। যারা যারা আমাকে ফোন করেছিলেন আসবো বলে, ওনাদেরকে বলছি আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন। 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর এখনে তো বড় বড় আসন, সিঙ্গেল কালীর আসন আছে, 27টা দেবতার আসন আছে। যারা সাধনা করেননি কোনো দিন সাধনায় বসেননি বা করেননি, বা বসেছিলেন বা সাধনায় ফেল হয়ে গেছেন, আপনার হাতে কি হচ্ছে, কিছু কাজ হচ্ছে, কিছু কাজ হচ্ছে না। নর্মাল কাজগুলি হয়ে যাচ্ছে, ভারী কাজ হচ্ছে না। ভারী কাজ করতে গেলে দেখুন যে কোনো একটা সাধনার প্রয়োজন হয়, সেই সাধনার শক্তি দিয়ে তখন সেই ভারী কাজগুলি তোলা যায়। সে দেব শক্তি হোক বা প্রেত শক্তি হোক বা দেবী শক্তি হোক বা পিচার শক্তি হোক, মানে শক্তি একটা এই তন্ত্র জগতের প্রয়োজন হয়। তবে যাদের কাছে এই সমস্ত শক্তি নেই, আমি একটা কথাই বলবো যে আমার যে 27টা যে দেবতা আছে, আমার কাছে দীক্ষা নেওয়ার পরে এই 27টা দেবতার আমি নাম দিয়ে দেব আপনাদেরকে। আপনারা এই 27টা দেবতাকে দিয়ে যা কাজ করাবেন সেই কাজ হবে, যেই কাজ করাবেন সেই কাজে সফল পাবেন, পরিষ্কার কথা। কিন্তু এই 27টা দেবতাকে কি করে ডেকে আনতে হবে, কি করে তাকে আসন দিতে হবে, কি করে তাকে ভোগ দিতে হবে, কিভাবে চালাইতে হবে, এইগুলো প্র্যাকটিক্যাল না শিখতে পারলে কিন্তু হবে না। আর এই 27টা দেবতা থাকলে বর্তমান যুগে একটা তান্ত্রিকের কাছে অন্য কোনো শক্তির প্রয়োজন হয় না, সাধনারও প্রয়োজন হয় না এই 27টা দেবতা থাকলে। কারণ গুরুর শক্তিরতেই শিষ্য সেই শক্তির অধিকারী বা প্রাপ্তি হয়। তো এই 27টা দেবতা দিয়ে যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে আসবেন এনারা তো পাবেনই, বা যারা শিখতে চাচ্ছেন ওনাদেরকেও বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসুন।
তো এখনে আমি আসতেছি মূল টপিকে। মূল টপিক হচ্ছে যে বশীকরণ। বশীকরণ কি? এটা মায়াজাল বশীকরণ। বাজার থেকে মায়াজাল কিনবেন, গেল বাজার থেকে মায়াজাল কিনলেন। এইবার এই মায়াজাল বশীকরণ যাকে করবেন তার অঙ্গের, মানে সে পুরনো কাপড় ব্যবহার করে, নারী হোক বা পুরুষ হোক, তার শারীরিকে যে কাপড় ব্যবহার করে সেই কাপড়ের একটা টুকরো কেটে নিন বা সুতা কেটে নিন। মায়াজাল থাকলো, কাপড়ের টুকরো থাকলো, মাথার একটা চুল দিন, আরও পাওয়ারফুল হয়ে যাবে। মাথার চুল দেন একজোড়া মনমোহিনী, একজোড়া মোহিনী, না হলে বড় মানামুনি, না হলে রাজারানী। সেটাও যদি না পান আপনারা মন ছটপটি। মন ছটপটি দিলে কি হবে? মনটা সবসময় ছটপট ছটপট করতে থাকবে। এগুলি সব বাজারে পেয়ে যাবেন। এই মন ছটপটি দিয়ে তাবিজ ভরবেন। তাবিজ ভরে যেই মন্ত্রটা আমি দিব আপনাদেরকে, এই মন্ত্রটা 81 বার পরে ওই তাবিজে ফু দেবেন। তবে একটা কথা মনে রাখবেন, তাবিজে সমস্ত জিনিস যেগুলি বলছি সংগ্রহ করে তাবিজ ভরে সেই তাবিজে সর্বপ্রথমে প্রাণ প্রতিষ্ঠান করবেন। প্রাণ প্রতিষ্ঠান করার পরে তাবিজটা জীবদান হয়ে গেল। তারপরে একটা জীবিত শরীরের মধ্যে আপনি সেই জীবিত শরীরটাকে চলাইতে পারবেন। মৃত্যু শরীর কোনোদিন কথা শুনে না বা চলে না। তাবিজও সেম, যতগুলি আপনি যে সামগ্রীগুলো দিয়েছেন সেইটার ভেতরে দিয়ে তাবিজটাকে প্রাণ প্রতিষ্ঠান করে জীব দান দেন। এবার তার ভিতরে জীবন চলে আসলো। এইবার আপনি সেই মন্ত্র 81 বার পরে ফু দেন তাবিজে। ফু দিয়ে এইবার কাকে বশ করবেন, তার এই যে চুল অথবা শারীরিক যে বস্ত্র সেটা তো আপনার হাতে থাকলো, সে বাধা থাকলো আপনার কাছে। এইবার ডান হাতে কি দিয়ে পড়তে হবে ভালো করে শুনুন। এটা রূপোর তাবিজে, তোমার এই সাধারণ সেই তাবিজে হবে না। রূপোর তাবিজ 3 ধাতু দিয়ে তৈরি করে তবেই আপনি এই বশীকরণ কাজটি করতে পারবেন। এটা রূপোর তাবিজে করবেন। তো আজকে এখানেই সমাপ্তি করব আমি। যেতে যেতে একটা কথাই বলে যাব, এখনে তো আর সেই পুরনো নেই যে একটা লাইক দেন বা একটা কমেন্ট করেন বা চ্যানেলটাকে শেয়ার করেন। আমি এগুলি করব না। কেন করব না? আপনাদের জ্ঞান, আপনাদের বিবেক, আপনাদের বিচার, এ বলে ছোট হতে চাই না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।